তোমাকে একটু দেখাই, তোমার ভিডিও উঠে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রঙ্গোলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে সকাল 8টা। তো আমি একটু বাইরে বসছি, মানে সামনের দুয়ারটাতে বসছি, ঘরে ঘড়িটা আছে তাই 8টাই বাজে, একটু আগে দেখে আসলাম। তো এখন আমি দেখো এই যে মুড়ি খেতে বসছি, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে। আজকে তেমনভাবে মুড়ি খাওয়ার কিছু করিনি, এগুলো দিয়েই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিও সবার আগে পেতে পারো। তো দেখো আজকে সকাল থেকে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার। সকালের কাজ বাজ তো সব হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি চান করে নিয়েছি, কারণ আজকে অনেক ভোর উঠেছিলাম, প্রায় 5টা 45 নাগাদ। তো ওর খুব তাড়াতাড়ি, এখন তো রোদের দিন, গরমের দিন, সেজন্য খুব তাড়াতাড়ি পড়ানো আছে, সেজন্য খুব তাড়াতাড়ি পড়ানো আছে। তো ও 6:30 থেকে টিউশন, সেজন্য চলে গেছে। তো সেজন্য আমাকেও তাড়াতাড়ি উঠতে হয়েছে। আমার সকালে উঠে আমার ভীষণ মানে প্রচুর কষ্টকর, তো কিছু তো করার নেই, উঠতে তো হবে। তো দেখো আর হচ্ছে তাই জন্য সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর সেই ঝাঁটফাঁট দেওয়া সেগুলো আর শেয়ার করিনি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, এখন থেকেই তোমরা দেখতে পাবে। তো আমি এখন মুড়ি খেয়ে একটু কিছু কাজ আছে, ওই কি বলে একটু এডিটিং করব, তো সেটা করার পরে তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্না যা কিছু হবে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখন মুড়ি খাচ্ছি, এটা দাঁড়াও দেখাচ্ছি কী দিয়ে মুড়ি খাচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম দেখো শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষের তেল। তো এইগুলো দিয়েই আজকে মাখিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নেব। আজকে আর মুড়ি খাবার কিছু করতে ইচ্ছে করলো না, তো এইগুলো দিয়ে সবাই খেয়ে নিয়েছে, তো আমিও খেয়ে। বন্ধুরা আর দেখো এখন হচ্ছে রান্না বান্নার প্রিপারেশান চলছে, মা পুজো করতে গেছে, আর আমি হচ্ছে এখন ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি কড়াতে, ঠিক আছে? তো ডালটা বসিয়েছি, তো মা আসলে কি রান্না হবে সেটা মা আসলে সিদ্ধান্ত নেবে। মা শুধু বললো আমাকে যে ডালটা বসাতে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে ওই দিক থেকে দেখতে পাচ্ছ, এই যে ওই যে দেখো মাটিগুলো, ওইখানে আমাদের যে পুরনো বাড়ি ছিল, তোমাদেরকে ওই একদিন বাথরুমে গেছিলাম, জেঠিমাদের বাথরুমে চান করতে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওইখানে যে পুরনো ঘরটা ছিল, ওই মাটিগুলো দেখো পুরো চারানো হয়ে গেছে, ঠিক আছে? পুরো চারানো হয়ে গেছে, তোমার সামনের দিক থেকে দেখাচ্ছি, দাঁড়া। তো দেখো বন্ধুরা, এই যে দেখো মাটিগুলো চারিয়ে নিয়েছে। তো মাটি অনেকগুলোই ছিল, তো হাফ হাফ মাটি, কারণ জেঠুদের বাড়িতে হাফ, আমাদের বাড়িতে হাফ, দুই বাড়িতে হাফ হাফ নিয়েছে। তো তাদের বাড়িতে যে মাটিগুলো তারা পেয়েছে সেগুলো তারা তাদের বাড়িতে চারিয়ে নিয়েছে। আর দেখো এখানে দেখো আমাদের এখানটা দোকান ঘর হবে, সেই জন্য রড তোলা হয়ে গেছে অলরেডি, এবার দোকান ঘরের কাজ চলবে, তো এখন কিছুটা বন্ধ আছে। আর দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা দেখো আমাদের এই বাড়ি থেকে, তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির ভেতর থেকে সামনের ভিউটা এরকমই দেখায়। তো তোমাদেরকে যদিও আগে একবার দেখিয়েছি, তোমরা আরও একবার দেখে নাও। তো এদিকটা দেখো নি তোমরা, তো আরও একবার দেখে নাও, কত সুন্দর লাগে দেখো সামনেটা। তো চলো এবারে দেখো আমি চলে এসেছি এখন বর্তমান রান্নাঘরে। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল।
মুসুরের ডাল। তো মুসুরের ডাল অনেকে ডাল হচ্ছে প্রেসারে বসায়, কিন্তু আমাদের বাড়িতে প্রেসারে বসাই না। কারণ হচ্ছে প্রেসারের ডালটা খেতে এত টেস্টি হয় না, একটু কেমন একটা হড়হড় করে, এরকম টাইপের একটা হয়ে যায় ডালটা। আর দেখো মা ওইদিকে পুজো করছে, তাই জন্য গান করছে। আর দেখো এইদিকে আমি চলে এসেছি তোমাদেরকে আরেকটা, ওইদিকে যে দেখিয়েছিলাম না তোমাদেরকে যে ওদের মাটিগুলো চারিয়ে দিয়েছে ওদের বাগানে। তো দেখো আমাদের মাটিগুলো কিছু, আমরা যে মাটিটা আমরা পাই, তো সেই মাটিটাও বাবা বয়ে নিয়ে এসেছে। এটা হচ্ছে জিসিপিতে করে বয়ে নিয়ে এসছে মাটিগুলো। তো দেখো এখনও আমাদের বাগানটা চারানো হয়নি, তো বর্তমান এরকমভাবেই রাখা আছে। তো এগুলো বর্ষার আগে চারিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি রাখা আছে, এই ঘরটা ভেঙে দিবে বাবা। আর এই যে দেখো যে রান্নাঘরটাতে আমি রান্না করি, বর্তমান ভাতটা বসাই, তো এটাও বর্তমান ভেঙে দেবে। তো জানি না ভাত কোথায় আর বসাবো, তো দেখা যাক, কিছু একটা উপায় অবশ্যই বের করতে হবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখিয়েছিলাম তোমাদেরকে গাছগুলোতে কীরকম হারে ফুল হয়েছিল। তো দেখো এখন তার ফুলের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন দেখো পুরো একেবারে ফুলগুলো একেবারে চুঁয়ে গেছে, যেন গাছের পাতাগুলোও চুঁয়ে গেছে আর ফুলগুলোও চুঁয়ে গেছে। তো এগুলোর সিজন পেরিয়ে গেছে, তো এগুলো হবে না। তো ওগুলো ডালা কেটে আবার ওই সামনে বসিয়েছে, তো ওগুলোতে কুড়ি এসছে। আর দেখো আমি এখন বর্তমান ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি, কেননা ভাত হতে যদি দেরি হয় রান্না করতেও দেরি হবে। তো দেখো ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেলো। আর এই কদিন কী হচ্ছে ভাতটা ঠিক আন্দাজ করতে পারছি না, প্রায় মানে খুব বেশি ঘাঁটা না হলেও হালকা হালকা ঘাঁটা হয়ে যাচ্ছে। তো কালকে রাত্রের ভাতটাও খুব ভালো হয়েছিল, এখনের ভাতটাও ভালো হয়েছে, মোটামুটি ভালো হবে আশা করছি। তো দেখো আজকের মেনু হচ্ছে কুমড়োর ঘন্ট আর ডাল। তো মা বলছে আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না, এখন আজকে এগুলো দিয়ে হয়ে যাবে। আর দেখো তো আমি ভাবছি একটু আমের চাটনি করব, দেখা যাক আম যদি পাওয়া যায় তো অবশ্যই চাটনি করব। আর গরমের দিনে একটু চাটনি করলে একটু মানে চাটনি দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগে, মনে হয় ওই চাটনিটা দিয়েই ভাতটা চলে যাবে, আর কিছু দরকার নেই। তো দেখো ডাল আমার হয়ে গেছে, তো কুমড়ো ঘন্টটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট, চাটনিটা হয়ে গেলে। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তোমাদের রান্না বান্না করার পরে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তো মা বলল যে বিকেলবেলা অনেক দিন ধরেই বলছিল যে এখন সেল দিচ্ছে, চৈত্র মাসের সেল দিচ্ছে, তো তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠবে। আজকে একটু যাব, মানে ওই বাজারে যাবে বলছে আর কি। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে উঠতে হবে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ঘর ফরগুলো ঝাঁট ফাঁট দিয়ে এই যে এইমাত্র একটু আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো। যে আমি কথা বলবো বলতে বেশিক্ষণ বকবক করব না, বলছি যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তো আমরা এখন যাব একটু শপিংয়ে। তো শপিং বলতে যে বিশাল একটা পাহাড় তুলে নিয়ে আসবো, মানে শপিংয়ের পাহাড় তা নয়, ওই টুকটাক জিনিসপত্র এগুলোই কিনবো। তো জানি না, সবাই বলছে সেল দিচ্ছে খুব ভালো, তো দেখা যাক কী কী কিনতে পারি। তো চলো এখন আর বেশি বকবক করব না। আর তখন একটা কথা বলে নিই, তখন আমাদের কুমড়োর ঘন্ট ডাল হয়েছিল, আর হয়েছিল ওই আমের চাটনি, আর কিছু হয়নি। তো দেখো বন্ধুরা, এখন মোটামুটি এখন আমার সমস্ত কিছু কমপ্লিট। আমি এখন ঝাঁট ফাঁট দিয়ে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধেটা আমার ভাগ্নিকে বলেছি, ও দিয়ে দিবে। তো মা আর আমি এখন বর্তমান টোটো লাইন টোটো চলে, যদিও টোটো ডাকতে হবে না। তো এখন বর্তমান আমরা একটু যাব এইখানে, আমাদের এখানে খড়িকাতে। তো চলো তৈরি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখন আমি আর মা করে শপিংয়ে যাচ্ছি। মা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো মা দাঁড়িয়ে আছে রাস্তায়। আমি আর মা করে এখন শপিংয়ে বলতে টুকটাক কিছু কেনাকাটা আছে, তো যাব। সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু বিকেলে যাওয়ার কথা আছে। তো যাই, দেখি কি কি কেনাকাটা করতে পারি। টুকটাক বেশি কিছু না, হালকা ফুলকা ওই সেল দিচ্ছে না, সেল দিচ্ছে ওই জন্য টুকটাক কিছু সুতির ছাপা শাড়ি টাড়ি কিছু কেনাকাটার আছে। তো চলো সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি কিনেছি। মা ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো
যাওয়া যায়, এখন টোটো এসে পৌঁছায়নি। তো দেখো বন্ধুরা, আমি আর মা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখনও পর্যন্ত এমনিতে টোটোগুলো কত তাড়াতাড়ি চলে আসে, তো আজকে দাঁড়িয়ে আছি কতক্ষণ হয়ে গেল, তো এখনও পর্যন্ত আসেনি। তো আশা করি চলে আসবে। তো দেখো এই যে মা, দেখো মা হাসছে। আর তোমাকে একটু দেখাই। তো চলো, তোমার ভিডিও উঠে গেছে। তো বন্ধুরা দেখো, টোটো আসেনি বলে আমি এই গাছটার কাছে, এই ফুল গাছগুলোর কাছে এসে দাঁড়ালাম। তো সে রাস্তার ধারে দাঁড়াতে ইচ্ছে করছিল না, তাই জন্য এখানে এসে দাঁড়ালাম। তো বন্ধুরা দেখো, ফাইনালি টোটো চলে এসছে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আমি আর মা দুজনেই। তো বেশিক্ষণ না, এই 10 মিনিটের রাস্তা। তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। ভালোই হয়েছে এই জায়গাটা, হয়েছে ওইখানটায় ব্লাউজগুলো দিয়ে দেবো সেলাই করে। চলো। তো বন্ধুরা দেখো, আমরা দোকানের সামনে চলে এসেছি। দোকানটার নামটা উল্টো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো দেখো কত ভিড় হয়েছে দোকানটাতে। আর আমরা এখন, আমি একটু সামনে যে শাড়িগুলো রাখা আছে ওইগুলো একটু বাছবো। তো ঘরে পরার জন্য কিছু শাড়ি যদি কেনা যায়, তো দেখা যাক। ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। দেখো, আমি তোমাদের সঙ্গে সেই বিকেলে যখন বেড়াতে গেছিলাম, বেড়াতে নয়, শপিং করতে গেছিলাম অ্যাকচুয়ালি। সে শপিং মানে যে বিশাল বড় একটা শপিং করে নিয়েছি তা নয়, খুবই কম সংখ্যক জিনিসই কিনেছি। অল্প কিছু জিনিস, কয়েকটা খুব প্রয়োজন ছিল তাই জন্য কিনেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করব না। তো এখন বাজে, এখন 10টা 45 বাজে, ঠিক আছে। তো আমি সন্ধেবেলায় এসে আসতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো এসে আর সেই জন্য ব্লগ করিনি, কারণ এসে করে ভাত টাত বসিয়েছি, তো সময় আর হয়নি সেভাবে। তো সেই জন্য আমি এখন থেকে তোমাদেরকে বলছি যে ওই সন্ধেবেলা, ওই ধরো আসতে প্রায় রাত 8টা হয়ে গেছে। তো এসে করে রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করে এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম, অনেক দিন ধরে, আজ প্রায় অনেক আগের ভিডিওতে বলা আছে যে ব্ল্যাঙ্কেটটা রেখেছি, ওটা এখন ভাঁজ করব। যে কবে থেকে বলছি ওটা ভাঁজ করব, তো কোনো দিনই আর সুযোগও হয়ে উঠছে না ভাঁজ করব বলে। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, না এটা আসলে কী বলো তো, দিনের বেলা একদমই সময় হয় না। আর যেটুকু বিকেলবেলা আমার কাছে যেটুকু টাইম থাকে, ওগুলো এডিটিং করতে আমার সময় চলে যায়। তো এখন ভাবছি যে আমাকে আজকে এতক্ষণে ওটা ভাঁজ করে রাখতেই হবে। তো ওটা বাইরে ছিল, মানে বাইরে চেয়ারে রাখা ছিল। তো ওটা দেখো আমি এখানে এখন বর্তমান নিয়ে এসে রেখেছি। আর এটার ভেতরে, এই যে এটার ভেতরে দেখতে পাচ্ছ, এটার ভেতরে ন্যাপথেলিন আছে। তো ওটা ন্যাপথেলিনটাকে এর ভেতরে দিয়ে রাখবো। গত বছর আমি রেখে দিয়েছিলাম, ওটা একটা খাপ আছে, ওই খাপটার ভেতরে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো কী হয়েছে, গত বছর না রেখে দিয়েছিলাম, এমনি রেখে দিয়েছিলাম, কোনো রকম ন্যাপথেলিন দিইনি। যখন বের করেছি, বিশ্বাস করো কীরকম যেন মনে হচ্ছে কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। 2 থেকে 3 দিন রোদে দিয়েছি, তাও যেন গন্ধ যাচ্ছে না। তারপরে গায়ে দিতে দিতে ঠিক হয়ে গেছে। তো এবছর ভাবছি না, ওরকমভাবে আর রাখা যাবে না। এবছর একটু ন্যাপথেলিন দিয়ে রাখবো। রোদ দিয়ে দিয়েছি, তো রোদ দিয়ে এমনি রেখেছিলাম জাস্ট। তো এখন ভাবছি একটু ন্যাপথেলিন দিয়ে ওটাকে মানে আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো। তো চলো ওটা একটু পাঠ করে নিই, ঠিক আছে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে নিই। তো আমি যে জিনিসগুলো কিনেছি ওখানে গিয়ে, মায়ের সঙ্গে গিয়ে, অ্যাকচুয়ালি আমি কিনিনি, মা কিনে দিয়েছে আমাকে, তোমাদেরকে দেখাবো। তো সেগুলো আজকে দেখাবো না। ওগুলো কয়েকটা জিনিস আমি টেলারে দিয়ে এসেছি। তো ওগুলো নিয়ে আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো চলো এখন আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই। তো দেখো বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ন্যাপথেলিন। তো ওগুলো, যে ন্যাপথেলিনগুলো আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম,
ওইগুলোই নেব। তো দেখো ওই প্যাকেটগুলো, আর মেলাতে ন্যাপথলিনের প্যাকেটগুলো একটু দামটাও কম হয়। তো দেখো বন্ধুরা, পুরো সব ন্যাপথলিনগুলোই দিয়ে দিব, পুরো একদম পাটে পাটে ভাঁজে ভাঁজে। যা, একটা তো পড়েই গেল। তো দেখো পাটে পাটে ভাঁজে ভাঁজে একটা করে করে দিয়ে দিব। তো দিয়ে পাটটা ভালো করে করতে হবে, নাহলে ওই যে খাপটা আছে আলমারির ভিতরে, খাপের ভিতরে খাপ খাবে না। তো এবার দেখো আমি আলমারিটা খুলে নিয়েছি। তো আলমারিটা খুলে নিয়ে ওই খাপটা বের করেছি। তো এইটা হচ্ছে ব্ল্যাঙ্কেট রাখার খাপ। যবে থেকে ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা না আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়। তো দেখো ওই খাপটার ভিতরে আমি ঢুকিয়ে দিব, ঢুকিয়ে এটা বর্তমানে এবারে আলমারির ভিতরে রেখে দিব। তো এবারে রয়ে যাবে অনেক দিন, এখন কোনো এবার এর পরের বছর আশা করি বের করলে আর গন্ধ করবে না। না হলে আগে মানে গত বছর এত পরিমাণে গন্ধ করেছিল, মানে সে একটা মানে কি বিচ্ছিরি গন্ধ। ঠিক আছে, তো চলো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।